ফরিদপুর শহর জুড়ে বেশ কিছু স্থানে নির্মিত হচ্ছে পাকা ড্রেন, কিন্তু বিদ্যুৎ বিভাগ এবং পৌরসভার সমন্বয়হীনতায় সেটি নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগও। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হাসানুজ্জামান। হাসানুজ্জামান, জানাবেন কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে আসলে? জুড়েই কিন্তু আমরা দেখছি যে পৌরসভার পক্ষ থেকে পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে। আমরা এই জনদুর্ভোগের চিত্রগুলো দেখছি প্রায় গত ১-১.৫ মাসে, বিশেষ করে যখন বর্ষা মৌসুমে এবং পানি এবং রাস্তা ভাঙা, ড্রেন এগুলো সব একাকার হয়ে খুব মানুষের দুর্ভোগ তৈরি হচ্ছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি পৌরসভা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার আওতায় ৬.৫ কিলোমিটার ড্রেন তৈরি হচ্ছে, যেটি একটি বড় কাজ। ২০ কোটি টাকা ব্যয়ে সেটি চলছে এবং তাদের হিসেবে ৫৫% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজের যে সমন্বয়হীনতা রয়েছে, বিদ্যুৎ বিভাগের খুঁটিগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে বিদ্যুৎ বিভাগের খুঁটি রয়েছে মাঝখানে, তার পাশাপাশি কিন্তু ড্রেন তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু এই ড্রেন তৈরি কিন্তু বিলম্ব হচ্ছে বা বিঘ্নিত হচ্ছে এবং জনগণের একটি দুর্ভোগও আমরা দেখছি যে একদম খুব সিভিল সার্জনের বাসার সামনে একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেখানে আমরা দেখছি, আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করি যে একটি রাস্তার অর্ধেক জুড়ে কিন্তু এই ড্রেনের নির্মাণ কাজ হচ্ছে, যে কারণে যানবাহনগুলো চলাচলে কিন্তু সমস্যা হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলার জন্য আমরা চেষ্টা করব স্থানীয় বাসিন্দা এবং এই পাশেই তার অফিস, ফরিদপুর সচেতন, ফরিদপুরের যে নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, তিনি বলবেন আসলে কি অবস্থা। আসলে আমাদের দেশে যে বিষয়টা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে সব খোরাখুরির ব্যাপারটা বর্ষা মৌসুমে হচ্ছে, যার ফলে দুর্ভোগ বেশি বাড়ছে। এবং যে রাস্তাটায় এখন আমরা দাঁড়িয়েছি, কাজ চলছে, সেই রাস্তার পাশে রাজেন্দ্র কলেজ অবস্থিত এবং গত যে সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, একে শিক্ষার্থীদের প্রচণ্ড ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এই বর্ষার মধ্যে এই কাজটা আমরা বরাবরই নিরুৎসাহিত করি। আর পাশাপাশি আরেকটা বিষয় হলো যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা একটা বড় সমস্যা। যেমন আপনি জানেন যে এই ড্রেন হচ্ছে, কিন্তু মাঝে ইটের যে বিদ্যুতের খাম্বা রয়ে গেছে। তো এই বিষয় নিয়ে পৌরসভা এদেরকে জানিয়েছিল, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাহলে কি আমাদের জনগণের প্রশ্ন যে আবার কি তাহলে খাম্বা উদ্ধারের জন্য আবার নতুন করে জনদুর্ভোগ সৃষ্টি করবে কিনা। তা আমরা মনে করি যে এই দুর্ভোগ কমানোর জন্য এই কাজগুলো যাতে বর্ষা মৌসুমে না হয় এবং আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করেই যেন এই কাজগুলো হয়, তাহলে হয়তো জনদুর্ভোগ রক্ষা পাবে, না হলে এগুলো কোনো কাজ হবে না। আর পাশাপাশি আমাদের যেটা সাজেশন, সেটা হলো যে ড্রেনগুলো নির্মাণ করা হচ্ছে, আমরা অতীতে দেখেছি যে ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু অপরিকল্পিত নির্মাণের কারণে ড্রেনে ময়লা আবর্জনা ঠিকমতো প্রবাহিত হতো না, পরে ট্রাক দিয়ে সেটা অপসারণ করা হতো। সেই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না ঘটে, পৌরবাসীকে সেই অবস্থাতে দেখতে না হয়, সেই বিষয়টা আমি পৌরসভাকে দৃষ্টি নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং ভবিষ্যতে যাতে জলাবদ্ধতা থেকে এই শহরকে মুক্ত করা যায়, সেটাই আমাদের কামনা। ধন্যবাদ পান্নাবালা। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এই ড্রেন নির্মাণের ক্ষেত্রে কিন্তু সরকারি বিভিন্ন স্থাপনাও তাদের বাধা হচ্ছে, যেমন পিডব্লিউডির যে দেওয়াল, সেটিও কিন্তু এই পৌরসভার ড্রেনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যে ফরিদপুর শহরের কাঠপট্টির গুরুত্বপূর্ণ কিছু স্থাপনাও তারা উচ্ছেদ করতে পারছে না দেখে সেখানে তারা ড্রেন নির্মাণ করতে পারছে না, যে কারণে এই সমন্বয়হীনতা শীঘ্রই ফিরে আসবে এবং ফরিদপুরের নগরবাসী তারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে, এটি আমরা প্রত্যাশা করি। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে।